সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি চার্জশিটে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য উঠে এসেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। চার্জশিটে দাবি করা হয়েছে ২০২৪ সালের ৪ আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাং অফ 4 নামে পরিচিত ৪ জন শীর্ষ উপদেষ্টার পরামর্শে আন্দোলন দমনে কঠোর অবস্থান নেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিপূর্ণ অভিযান চালানোর নির্দেশ দেন। ওই সময় দেশ জুড়ে চলা চলমান গণ আন্দোলন ও ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষোভ সরকারকে প্রচণ্ড চাপে ফেলে দেয়। চার্জশিট অনুযায়ী ঢাকার চানখারপুল এলাকায় ১৪ জুলাই সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সরাসরি গুলি চালানোর নির্দেশ দিতে চেয়েছিলেন, কিন্তু উপস্থিত সামরিক কর্মকর্তারা সেই নির্দেশের বিরোধিতা করেন। এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর সঙ্গে সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। নথিতে আরও উল্লেখ রয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তাকে পদত্যাগের অনুরোধ জানালেও তাকে তিনি রাজি করাতে পারেননি। পরবর্তীতে তার ছেলে সজীব অজেদ জয়ের হস্তক্ষেপে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি পদত্যাগে সম্মত হন। ৫ আগস্ট দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। চার্জশিটে আরও বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে স্কুল ছাত্রসহ সাধারণ মানুষ নিহত হন। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে এই দমনপীড়ন অভিযানে অংশ নেন। ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চালানো সশস্ত্র হামলার কথাও প্রামাণ্যভাবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলকৃত চার্জশিটে আরও দাবি করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে এমন পর্যাপ্ত প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিক আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া অনুসরণ করলে তাকে দায়ী করা সম্ভব বলেও মত দিয়েছেন সংশ্লিষ্ট তদন্তকারীরা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।